সরমানা বিশ্বাবুজুর যখন ওয়ান বক্স পলিসি আনে, আমরা কওমি উলামা কেরাম কি জানি একটা উদ্ভাবন করে ফেলছে, খুব খুশি হয়েছিলাম। এখন অ্যানালাইসিস করে দেখলাম এই পলিসির কোনো দুনিয়ার দিক থেকেও ভিত্তি নাই, কোরআন সুন্নাহর দিক থেকেও ভিত্তি নাই। আজকের বক্তব্য শোনার পরে এই ওয়ান বক্স পলিসি নিয়ে আর কোনোদিন গর্বের জায়গা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ইসলামের পক্ষের একটা বাক্সের কথা আমরা স্লোগান দিয়েছিলাম, সেই ইসলাম নামক বাক্সটাকে চিন্তাই করে নেওয়া হয়েছে। প্রথমত কথা হচ্ছে ওয়ান বক্স পলিসি মানে হলো এখানে কেউ কারো নেতৃত্বে থাকবে না, সবাই স্বতন্ত্র মত দিবে, সবাই সবাইকে ছাড় দিবে। ভালো কথা। একটা আয়াতের দিকে তাকান তো, আল্লাহ তাআলা বলতেছেন যে যদি এই জমিনে, এই আসমানে যদি দুইজন খোদা থাকতো দুনিয়া ধ্বংস হয়ে যেত। কারণ দেখেন, দুইজন খোদা থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। যেহেতু দুনিয়া ধ্বংস হয় না, তার মানে খোদা একজন, সিদ্ধান্ত দাতা একজন, এই জন্য ধ্বংস হয় না। এখন এই ব্যক্তিরা যে একত্রিত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের জন্য, রাজনীতি হলো এমন একটা ময়দান যেখানে অনেক সময় তন্মগত সিদ্ধান্ত প্রয়োজন। এই সিদ্ধান্তটা কে দিবে? সবাই সবাইকে ছাড় দিবে। ধরুন একটা বিষয় আপনারও চাহিদা আমারও চাহিদা, মানে কে চাহিদাটা ছেড়ে দিবে? চাহিদা একই চাহিদা আপনারও আমারও, মানে এটা কে ছাড়বে, কে কাকে ছাড় দিবে, এই সিদ্ধান্তটা কে নিবে? আমরা অনেকে মনে করি মাসওয়ারা ইসলামে একটা জিনিস, কিন্তু আমরা এটা জানি না যে ওই মাসওয়ারা 10 জনে 10টা মত দেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু একজনে দেয়। চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু 10 জনেরটাই সবসময় হয়, বিষয়টা তা নয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে স্পষ্ট নবীকে বলছেন ওয়াশাউইরহুম ফিল আমর, হে নবী আপনি সাহাবীদের সাথে পরামর্শ করেন, কিন্তু সিদ্ধান্ত আল্লাহ বলেন ফাইদা আযামতা, এক বচনে বলেছেন যখন আপনি কোনো সিদ্ধান্তের উপর উপনীত হবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করেন। তার মানে সিদ্ধান্ত দাতা এখানে একজন। আমরা অনেকে মনে করি মশওয়ারার মধ্যে অধিকাংশ মানুষ যেটা বলবে এটাই মনে হয় সিদ্ধান্ত দিতে হয়, বিষয়টা মনে হয় এরকম। মোটেও এরকম না। যিনি সিদ্ধান্তদাতা আমির থাকবেন, হয় তিনি অধিকাংশটা যদি ভালো মনে করেন সিদ্ধান্ত দিবেন, কম অংশেরটা যদি ভালো মনে করেন সিদ্ধান্ত দিবেন। এমনও হতে পারে 2 জনেরটা বাদ দিয়ে তিনি তৃতীয় কোনো সিদ্ধান্ত দিবেন। তাহলে মশওয়ারা কেন? মশওয়ারা হলো ওনার কাছে যেন কোনো দিক অস্পষ্ট না থাকে, সবগুলো দিক যেন উঠে আসে। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা আনামের 116 নম্বর আয়াতে বলতেছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি সবসময় এটাকে মূলনীতি বানান যে অধিকাংশ পৃথিবীর মানুষ যেটা বলবে সেটাই মানতে হবে, তাহলে সেটাই আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে নেবে। শুধু তাই না, আবু দাউদের 2608 নম্বর হাদিসে যেখানে রাসূলুল্লাহ এই কথা বলতেছেন ইজা খারাজা সালাসাতুন ফি সাফারিন, তোমরা 3 জন মানুষও যদি কোনো সফরে বের হও, সফর রাজনীতি হলো এই ময়দানের সব থেকে পিচ্ছিল রাস্তার সবচেয়ে ক্রিটিক্যাল সফর। সাধারণ সফরের কথা রাসূল বলছেন মাত্র 3 জন বের হইছো ফালিউ আমিরু আহাদাহুম, 3 জনের একজনকে তারা যেন আমির মেনে নেয়, অর্থাৎ একজনকে নেতা মেনে নেয়। 3 জন মানুষ রাস্তায় বের হয়েছে হাঁটতে, সেখানেও যদি রাসূল একজনকে আমির বানাইতে বলে, রাজনীতির মতো এমন একটা পিচ্ছিল জায়গা উনি চলবেন, কারোর নেতৃত্ব মানবেন না। এই যে সব জায়গায় যে পীরগিরি, এইটার কারণেই ভালো একটা ফিসলা খাইছেন। যে মাজায় যে ব্যথা পাইছেন, ব্যথা পাইয়া বলে যে মানুষ আমাকে গ্রহণ না করলে আমি তো জিম্মা থেকে মুক্ত হইলাম। আমরা ওনাদের বিদ্বেষী না, আমরা চাই তিনারা আমাদের যোগ্য নেতা হয়ে আসুক। এই সকল অযোগ্যতা নিয়ে আমাদেরকে সহ বারবার এই ফিসলা খাওয়া, এইটা আমরা চাই না।